প্রতি বছরের মতো এই বছর 2025-এও মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতি আমাদের জেলার হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল এবং আমাদের যে সমস্ত 12টা মাদ্রাসা উচ্চ মাধ্যমিক আছে তাদের যারা টপার সেই সমস্ত ছাত্রছাত্রীদের আজকে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আমরা শিক্ষক সমিতি আয়োজন করেছিলাম। এটা আমাদের প্রতি বছরেরই প্রোগ্রাম। এটা নিয়ে প্রায় 5 বছর আমরা এই অনুষ্ঠানটি করছি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সম্মানীয় ডিএম ম্যাডাম আয়েশা রানী মহাশয়া। তার উজ্জ্বল উপস্থিতি আমাদের শিক্ষক মন্ডলী থেকে শুরু করে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা প্রত্যেককেই উজ্জীবিত করেছে। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সম্মানীয় ডিআই দেবব্রত পাল মহাশয়। তার মূল্যবান বক্তব্য, তার উপস্থিতি আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে, গর্বিত করেছে। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআইএর অফিসের সম্মানীয় এআই মলয় বাবু। এছাড়া ছিলেন আমাদের সমিতির রাজ্য নেতৃত্ব মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, প্রাক্তন রাজ্য সম্পাদক সৈয়দ সাফাকাত হোসেন, হুগলি জেলা সম্পাদক তথা মোস্তফাপুর হাই মাদ্রাসার মাননীয় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান সাহেব, আমাদের সমিতির দীর্ঘদিনের অভিভাবক, আমাদের পরামর্শদাতা রথিন মল্লিক মহাশয়, বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মিন্টু রায় মহাশয় থেকে শুরু করে আরো অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এবং আজকের অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীদের উপস্থিতি, অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আজ সাফল্যমণ্ডিত করেছে। আমরা অত্যন্ত আনন্দিত এই ধরনের একটা অনুষ্ঠান করতে পেরে এবং আমরা আশা রাখবো প্রতি বছর যাতে এই অনুষ্ঠানটা করতে পারি, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আজকে সংবর্ধনা দিলাম আমরা আমাদের জেলার প্রায় 49 জন ছাত্রছাত্রীকে। না, জেলার বাইরে কিছু ছিল না, কারণ এটা জেলারই অনুষ্ঠান। আর ছাত্রছাত্রীদের আমরা দিলাম একটা উত্তরীয়, একটা মেমেন্টো, একটা বই মানে আপনার সুকুমার সমগ্র, আর একটা ব্যাগ, একটা গাছ এবং একটা মিষ্টির প্যাকেট, একটা পেন। এটা আমাদের 5 বছর অনুষ্ঠানটা চলছে। আমি মোহাম্মদ আলী হোসেন মিদ্দা, পাড়াজ হাই মাদ্রাসার সহকারী শিক্ষক এবং মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির রাজ্য সম্পাদক। হ্যাঁ, বিগত 10 বছর ধরে এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক কর্মী সমিতির বর্ধমান জেলা শাখা এই অনুষ্ঠানটি করে আসে এবং বিভিন্ন স্তরের যারা কৃতি ছাত্রছাত্রী তাদের একটা সম্বর্ধনা দেয়, ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান, শুভেচ্ছা প্রদান। আজকে বিশেষভাবে উল্লেখযোগ্য এই জন্য যে বর্ধমানের মাননীয় জেলা শাসক স্বয়ং আজকে উপস্থিত ছিলেন, বর্ধমান জেলার ডিআই সাহেব উপস্থিত ছিলেন, তার সাথে বিশিষ্ট সাংবাদিক শফিকুল সাহেব সহ সমাজের বিভিন্ন স্তরের উচ্চশিক্ষিত মানুষরা আজকে উপস্থিত থেকে 50 জনের অধিক কৃতি ছাত্রছাত্রীকে জেলার যারা টপ র্যাঙ্ক করেছে তাদের সম্বর্ধনা দেওয়া হয়। আজকে প্রায় 500-র মতো শিক্ষক শিক্ষিকা অভিভাবক তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দর পরিবেশে এবং উৎসাহ ব্যঞ্জকভাবে আজকে উপস্থাপিত করেন রাজ্যের এই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন মিদ্দা সাহেব। খুব সুন্দর অনুষ্ঠানটা, আমরা সকলে খুব আপ্লুত এবং ছাত্রছাত্রীরা এগিয়ে যাক এই আশা পোষণ করি। সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আমি রথিন মল্লিক, আমি বর্ধমান জেলা তথা রাজ্যের শিক্ষক সংগঠনের সাথে বিগত 3 দশক ধরে আমি শিক্ষাক্ষেত্রে কাজ করে এসেছি বা এখনো আমি যুক্ত বিভিন্ন রাজ্যের আমি অল ইন্ডিয়া কাউন্সিলের একটা শিক্ষক সমিতির তারও কাউন্সিলে আমরা এই সম্পাদক, সর্বভারতীয় স্তরের শিক্ষক সংগঠনে। আমরা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন ধারাকে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবিরত আমরা চেষ্টা করে চলেছি। মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবর্গ এবং আমার সামনে উপস্থিত আছে আমার সহপাঠী আছে এবং অভিভাবক অভিভাবক আছে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
জানাচ্ছি। আজকের এই দিনটি খুবই একটা মহান গুরুত্বপূর্ণ দিন এবং আমি সত্যি খুবই আনন্দিত হয়েছি এই দিন উপস্থিত হয়ে এবং নিজেকে ভালো লাগছে যে এরকম একটা পরিবেশ ওনারা গঠন করেছেন এবং আমার সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। অনেকে ভাবে যে আমার একটা খুবই খারাপ লাগে যে অনেকে আমি যে রাস্তাঘাট দিয়ে যায় পেরিয়ে হয়তো কোনো অভিভাবক বা কি হয়তো জিজ্ঞাসা করেন যে তুই কিসে পড়ছিস, কোন স্কুলে। যখনই তাদেরকে মাদ্রাসা কথাটা বলা হয় না, তাদের মনে যেন একটা কিন্তু বোধ জেগে ওঠে যে মাদ্রাসায় পড়িস, মাদ্রাসায় পড়ে কি করবি, তা থেকে স্কুল পড়ে পড়। আমার কাছে এরকম অনেক কথা আমি শুনতে পেয়েছি। তখন আমার কি মনে হয় যে স্কুল বোর্ডের ছাত্রীরা যারা পড়ছে তারাও সে একই বই পড়ে পড়াশোনা করছে, আর মাদ্রাসা বোর্ডেও তো পড়াশোনা করছে ছাত্র। তারা তো আর মানে কম মানের নয়, মানে তারা কি মেধাবী নয় বা তারা কি কিছু করতে পারে না? এরকম আমার মানে খুবই খারাপ লাগে যখন সবাই এই কথাটা বলে। তো আমি চাইবো যে আপনাদের যে সংগঠন গড়ে তুলেছেন আপনারা আরো সক্রিয় হয়ে উঠুন এবং মাদ্রাসাকে উজ্জ্বল করার চেষ্টা করুন। এবং আমার ছাত্রছাত্রী বা যারা সবাই আছে মাদ্রাসা থেকে তাদের উপলক্ষে আমার একটাই কথা যে তোমরা নিজেদের প্রতিভা তুলে ধরো, দেখিয়ে দাও যে মাদ্রাসা বোর্ড কোনো নিম্নমানের বোর্ড নয়। মাদ্রাসা সবার আগে থাকতে পারে, মাদ্রাসা নিজেকে তুলে ধরতে পারে। আমি এইটুকু কথা বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। এই সম্প্রদায়ের মানুষরা মনে করে না পড়াশোনা একটা ভালো জিনিসটা আছে, যেখানে আমি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে মাদ্রাসাগুলোর যে পরিকাঠামো তৈরি হয়েছে, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা তৈরি হচ্ছে, আমাদের জেলাতে হয়েছে, অনেক জেলাতে হয়েছে, এইভাবে করে পরিকাঠামোগত উন্নতি প্রচুর হচ্ছে। কিন্তু এখনো সমাজের মধ্যে থেকে এগিয়ে আসাটা খুব দরকার আছে। আমি জানি পূর্ব বর্ধমান জেলা সবসময় পড়াশোনার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকে। আমাদের এটা শুনে আমি ভালো লাগলো, আমাদের জেলা খুব ভালো রেজাল্ট করেছে, আলিম ফাসিল পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে, সেটা আমি নিজে গর্বিত। আমি চাইবো এই জায়গাটা আমাদেরকে আগামী দিনে আমাদের ধরে রাখতে হবে। আমাদের এখানে কয়েকটা ভালো মাদ্রাসা রয়েছে, যেটা আমি নিজে একটা মাদ্রাসা গিয়েছিলাম, ভাতারে ওর গ্রামের হাই মাদ্রাসাতে আমি গিয়েছিলাম। আরো কয়েকটা মাদ্রাসাগুলো আছে, এখন আমার নাম আমি বলতে পারছি না, কিন্তু কয়েকটা জায়গায় যেভাবে শিক্ষক শিক্ষিকার যে উদ্যোগ নিয়ে পড়াশোনার মধ্যে দিয়ে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে চেষ্টা করছে, আমি সত্যি খুব গর্বিত। আমি চাইবো আগামী দিনে আপনারা এইভাবে করে বাচ্চাদের পাশে দাঁড়াতে। কিন্তু অভিভাবকদের কাছে আমার অনুরোধ আছে, আপনারা বেশি করে উৎসাহ দিতে হবে, কারণ আমাদের ইদানিং একটা বড় সমস্যা হয়েছে। কোভিডের পরে স্কুল কয়েক মাস বন্ধ ছিল, তারপর থেকে একটা মোবাইলের এটা হওয়ার পরে বাচ্চাদের একটা স্কুল ছুট হওয়া বা বাচ্চাদের একটা বিয়ে তাড়াতাড়ি করে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। মাইনরিটি কমিউনিটির মধ্যে আছে, কয়েকটা জায়গা আমরা অলরেডি চিহ্নিত করে দিয়েছে। গলসি ব্লকে আছে, ভাতারে কয়েকটা অংশের মধ্যে আছে, কেতুগ্রামের একটা অংশের মধ্যে রয়েছে, একটা বেরুগ্রামে রয়েছে, আবুঝাটিতে রয়েছে, জামালপুরে, এরকম আমরা কয়েকটা জায়গা আমরা চিহ্নিত করে দিয়েছি। কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে নিজে সচেতন থাকতে হবে। আমাদের প্রথমে ঠিক করতে হবে অভিভাবকদেরকে, বাচ্চাদেরকে আগে ঠিক করতে হবে আমরা কোনো 18 বয়সের নিচে আমরা বিয়ে করবো না, নিজে পায়ে দাঁড়াতে হবে। এখানে আমি দেখছি বেশি মেয়েরা রয়েছে, পড়াশোনা ছাড়া আর কোনো বিকল্প নেই। তোমাদের যদি একটা ভালো পরিবার, অনেক সময় পড়ে কি হবে, আমরা কি সবাই কি সরকারি চাকরি পাবো? সরকারি চাকরি না হলে আপনাদের চেষ্টা করতে হবে, প্রচুর স্কোপ আছে। যেভাবে আমাদের যিনি স্বাগত ভাষণ দিয়েছেন সেই সব তাকে আমি ধন্যবাদ জানাবো। আপনি যেভাবে বলেছেন পড়াশোনাতে আপনাদের মন দিতে হবে। কাউর ইউপিএসসি পরীক্ষা বা বিএসসি পরীক্ষাগুলো কাউর মানে আমাদের কোনো ডিফিকাল্ট কোনো টাস্ক নেই। আমরা মন দিয়ে যদি পড়াশোনা করে আপনারা সবাই পাস করতে পারেন। আপনাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে ইউপিএসসি বা ডব্লিউপিসিএস এক্সিকিউটিভ পরীক্ষা দেওয়ার জন্য। তার বাইরে প্রচুর পরীক্ষা রয়েছে, সেগুলো আপনারা দিতে পারেন। রেলওয়ের অনেক সময় রিক্রুটমেন্ট টেস্ট হয়, ব্যাংকের অনেক সময় প্রবেশনারি রিক্রুটমেন্ট টেস্ট হয়, এটার বাইরে প্রচুর টেস্ট হয়। তার বাইরে আপনি নিজে প্রাইভেটে চাকরি করতে পারেন, না হলে নিজে ব্যবসা করতে পারেন। যদি কেউ মনে করে আমাদের প্রচুর বাবা মনে করেন আমার তো প্রচুর জমি আছে, যদি ছেলে মেয়েরা যদি সব পড়তে যায় তাহলে এই লোক চাষবাস কে করেন? পড়াশোনা করে আপনি একটা ভালো চাষি তো হতে পারেন। আজকালে প্রচুর প্রযুক্তি রয়েছে, সেগুলো আপনি জানতে পারেন। প্রথমে দেখতে হবে, পড়াতে হবে, ভালো মার্কস আনতে হবে, বড় বড় জায়গা যেতে হবে। সেভাবে করে আপনাদের সরকার থেকে প্রচুর পরিষেবাগুলো দেওয়া হচ্ছে, কিন্তু গ্রামে মানুষে পড়াশোনা ভালো করে জানেন না, বা সরকারি অফিসে গিয়ে কিভাবে কথা বলতে হয় বা আপনাদের কোনো চিঠি দিতে হয় সেগুলো নিজে পারে না বলে অনেক সময় বুঝতে পারে না কি করতে হবে। সেই জন্য পড়াশোনাটা খুব দরকার আছে। পড়াশোনা ছেড়ে কোনো কথা হয় না। সেটা মা বাবাদেরকে ঠিক করতে হবে, মেয়েদেরকে ঠিক করতে হবে, ছেলেদেরকে ঠিক করতে হবে। আপনাদেরকে
পড়াশোনা যে করে একটা জায়গায় দাঁড়িয়ে সেই এম্পাওয়ারমেন্টটা কোথাও থেকে আর আসবে না। আপনার কাছে আমি কোটি কোটি টাকাও যদি দেয়, আপনার যে কনফিডেন্সটা কখনো হয় না। কিন্তু পড়াশোনা হয়ে আপনি একটা ভালো জায়গাতে একটা ডক্টর, ইঞ্জিনিয়ার বা একটা রিসার্চ স্কলার বা কোনো একটা বিএসসি, এমএ, যে কোনো এমবিএ করতে পারেন। প্রচুর জায়গা আছে যেভাবে পড়াশোনা করে যে নিজের যে কনফিডেন্সটা আসবে, আর কোনো জায়গা থেকে কোথাও আসবে না। আমাদের এটার জন্য কোনোদিনও টাকা পয়সার কোনোদিনও দরকার হয় না। আপনারা দেখেন আমাদের তো অনেক রাষ্ট্রপতিরা রয়েছে খুব গরিব অবস্থা থেকে তারা বড় বড় জায়গা এসছে। টাকা কোনো ব্যাপার নয়, সব থেকে বড় দরকার আছে মনের ইচ্ছা। যদি মনের ইচ্ছা যদি থাকে সবকিছু আমরা করতে পারে। আর আপনারা জানেন টাকার তো কোনো এখন ওয়েস্ট বেঙ্গলে তো কোনো ইস্যু হয় না। আপনারা যখন পড়াশোনা করেন সাইকেল থেকে শুরু করে তরুণ স্বপ্নের মারফতে মোবাইল দেওয়া হচ্ছে, কন্যাশ্রী দেওয়া হচ্ছে, শিক্ষাশ্রী দেওয়া হচ্ছে, ঐক্যশ্রী দেওয়া হচ্ছে। তার বাইরে আপনারা জানেন যখন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে, তা কারোর যদি কোনো অসুবিধা হয় ব্যাংকের মারফতে আপনার লোনের হায়ার স্টাডিজ এর জন্য সেই সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর আজকে দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আইটিআই গুলো তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে অনেক জায়গাতে। নতুন নতুন প্রত্যেকটা জেলায়, একটা দুটো জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় মেডিকেল কলেজ হয়েছে, অনেক জায়গাতে ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে। আর বেসরকারি ভাবে প্রচুর ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজগুলো তৈরি হচ্ছে। লাস্ট কয়েক বছর মধ্যে আপনারা দেখবেন, লাস্ট 10-15 বছরের মধ্যে আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রচুর পরিকাঠামোগত বা প্রচুর ফেসিলিটি বেড়েছে, প্রচুর ইউনিভার্সিটি হয়েছে, অনেক জেলাতে ইউনিভার্সিটি হয়েছে। সেই জন্য অনেক ব্লকে ব্লকে অনেক জায়গাতে কলেজ রয়েছে। সেই জন্য আপনাদের কোথায় গিয়ে আমি করব সেই চিন্তার করার দরকার নেই। সরকার পাশে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রচুর পরিকাঠামো তৈরি হয়েছে। এখন আমাদেরকে ঠিক করতে হবে, পড়াশোনা করার জন্য স্কলারশিপের ব্যবস্থা হচ্ছে। এবার আমাদেরকে ঠিক করতে হবে আমি কি হতে চাই। এখানে যারা মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে, তাদের কাছে আমি অনুরোধ করবো আগে আপনাদেরকে ঠিক করতে হবে আমি কি হতে চাই। নিজে একটা ফোকাস তৈরি হতে হবে। আমি যদি কোনো একটা রাস্তায় বেরোয়, আমি যদি না জানে কোথায় আমাকে যেতে হবে, হোয়াট ইজ মাই ডেস্টিনেশন, আমার যদি ফোকাস না থাকে আমি কোথাও যেতে পারবো না। রাস্তায় আমি শুধু হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে। যদি আমি জানি আমাকে সঠিক এই জায়গায় যেতে হবে, তাহলে আমি সঠিক পথে যাবে, তাই তো? সেই পথটা আপনাদেরকে খুঁজতে হবে। পদের অনেক সময় আপনাদের গাইডেন্স দরকার পড়তে পারে। আমাদের প্রশাসনে প্রচুর সিনিয়র অফিসার্স রয়েছে। আপনারা যদি মনে করেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে যদি ক্যারিয়ার গাইডেন্সে যদি কোনো বিশেষভাবে আমি অনুরোধ করব, আপনারা যদি কোনো ট্রেনিং এর একটা প্রোগ্রাম এখানেই করতে পারেন, যারা ইন্টারেস্টেড ছাত্রছাত্রীরা রয়েছে, যারা আইএএস করতে চায়, আইপিএস করতে চায়, তাহলে আমাদের তো অনেক অফিসার রয়েছে, আমরা এখানে ব্যবস্থা করে দেবো। বিসিএস এর যারা রয়েছে, একটা ক্যারিয়ার গাইডেন্সটা খুব দরকার আছে। আমিও যখন আমাদের সময়ে এইরকম কোনো ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না, সেই জন্য অনেক সময় আমরাও জানতে পারতাম না কিভাবে কোথায় কি করতে হয়। সেই সময় আমরাও গাইডেন্সটা পেয়েছি, সিনিয়র অফিসারদের থেকে আমরা গাইডেন্স পেয়েছে বলে আমিও আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে এরকম কথা বলতে পারছি। তাহলে আমাদেরও একটা দায়বদ্ধতা আছে আপনাদেরকে গাইড করা। অনেক সময় আমাদের কাজের ব্যস্ততার মধ্যে করে উঠতে পারে না, তবুও আমরা চেষ্টা চালিয়ে যাব। কিন্তু আমি সংগঠনকে আমি অনুরোধ করব আপনারা যেন প্রত্যেকটা জেলায় যেন ক্যারিয়ার গাইডেন্সের প্রশাসনের থেকে সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দেবো। আমি চাইবো পূর্ব বর্ধমান জেলার আপনারা একটু শীঘ্রই একটা ক্যারিয়ার গাইডেন্সের একটা ব্যবস্থা আপনারা করবেন। শুধু সেটা আপনারা যদি মনে করেন আমাদের ব্যাংকের প্রচুর অফিসার্স রয়েছে, ব্যাংকের পরীক্ষা কিভাবে দিতে পারে, বা যে কোনো আপনারা যদি মনে করেন বাচ্চাদের কি হতে চায় বা জেনারেল, আমরা একটা ট্রেনিং দিয়ে দেবো। সেই জন্য আগে আপনাদেরকে একটা ফোকাস রাখতে হবে, সবাইকে ঠিক করতে হবে আমি ইউপিএসসি করবই না, আমি বিসিএস এক্সিকিউটিভ পরীক্ষা দেবই, সেটা সেই জন্য আপনারা তৈরি করবেন। তারপরে অন্যান্য অনেক অপরচুনিটি আছে, প্রথমে চেষ্টা করবেন সরকারি চাকরির মধ্যে আসতে। যদি না হয় আপনাদের ঠিক করতে হবে আমি একটা সঠিক জায়গা আমি চাকরি করব। কোনো মেয়েদেরকে সংসার করাটা খুব দরকার আছে, সেটা আমি বাধ্য বলছি না। সংসার চালিয়ে কত লোক চাকরি করে যাচ্ছে, তাহলে তার যে সম্মানটা থাকে আর কোথাও হয় না। যে মহিলা যে চাকরি করে সংসার চালায় তার যে সম্মান যে বাড়িতে থাকে এতটা হয় না। সেই জন্য নিজের সম্মানকে এগিয়ে নেওয়ার জন্য যারা মায়েরা রয়েছে তাদেরকে বলবো আপনারা তো অনেক সময় পারেনি, যারা করতে পারেনি তাদের মেয়েদের আপনাদের অবস্থায় নিয়ে যাবে না, কম বয়সে বিয়ে দেবেন না, স্কুল ছুট করতে দেবেন না। আজকাল মোবাইল একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। যতটা সম্ভব বাচ্চাদেরকে এই যে মোবাইলের যে ইউটিউব অন্যান্য রিলস বা সোশ্যাল মিডিয়া জায়গা থেকে দূরে রাখতে হবে, তাদেরকে গাইড করতে হবে। আরো আমাদের যদি কোনো মনে করে আপনাদের আমাদের কাউন্সিলার্স রয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটি আমাদের কাউন্সিলর রয়েছে, যদি আপনারা মনে করেন এই বাচ্চাদেরকে আরো একটু
ট্রেনিং এর দরকার আছে তাহলে আমরা সেভাবে কাউন্সিলিং এর ব্যবস্থা আমরা করে দেবো। সবকিছু রয়েছে, কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে ঠিক করতে হবে কোথায় যেতে হবে। বাকি সবকিছু ব্যবস্থা আপনাদের জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা করে দিচ্ছি, আর আগামী দিনে আরো করে দেবো। অলরেডি কয়েকটা মাদ্রাসা যে পরিকাঠামোগত সমস্যাগুলো আমাদের নজরে এসছে আমরা করে দিয়েছি। যদি আপনারা মনে করেন আরো কয়েকটা জায়গায় যদি সমস্যা থাকে, মাইনরিটি দপ্তরে আমাদের মাইনরিটি ভবন রয়েছে জেলার মধ্যে, ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন, নাহলে ডিআই সাহেবের মারফতে আমাদের কাছে আপনারা পাঠিয়ে দেবেন। যে কোনো সমস্যা থাকলে আমরা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে। আমি আরেকবার সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এইরকম প্রোগ্রাম প্রত্যেকটা জেলায় করছে, ছেলে মেয়েরা এইভাবে উৎসাহিত পাবে। এইটা কিন্তু আপনাদের আরো একটা বড় রেসপন্সিবিলিটি তৈরি করে দিচ্ছে, কারণ আপনাদেরকে যখন পুরস্কার দেওয়া হচ্ছে আপনারা একটা মডেল হিসাবে তৈরি হচ্ছে, তাহলে আগামী দিনে একটা জায়গায় এসে এই সংগঠন বা আপনাদের সমাজের মধ্যে সকলকে আপনাদেরকে আরো একটা বড় জায়গায় এসে প্রমাণ করতে হবে আপনারা তো ভুল করেনি, আমি আরো বড় বড় জায়গায় চলে যাই। যারা 10th-এ ভালো মার্কস পেয়েছে তারা 12th-এ ভালো মার্ক করতে হবে, এবার গ্রাজুয়েশনে যখন যাবো ওখানে কিন্তু নাম্বার 1 থাকতে হবে। সেই জন্য সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। আরেকবার আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। তো আমি এখানে যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন, বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা সত্যি মানে শিক্ষার দিক থেকে আপনাদের ছেলে মেয়েদের একটু করে আপনারা নজর দিন, একটু করে আগিয়ে আনুন। কারণ দেখবেন এখন আমাদের মেয়েরা কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে এসেছে। আমাদের যদি মেয়েরা শিক্ষিত না হয় তাহলে কিন্তু সেই ফ্যামিলির পক্ষে মানে ভীষণ অসুবিধার মধ্যে আমরা সকলেই পড়ি। সেই জন্য মায়েদের শিক্ষা, একটা সমাজ এগিয়ে যেতে গেলে কিন্তু নারী পুরুষ উভয়কে এগিয়ে আসতে হবে। তো এটা আমাদের পক্ষে, বিশেষ করে বর্ধমান জেলায় আমরা এই কয়েক বছর দেখেছি যে কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা সব ক্ষেত্রেই কিন্তু মেয়েরা, গার্লস স্টুডেন্টসরা বয়েজ স্টুডেন্ট থেকে অনেকটাই সংখ্যার দিক থেকে এগিয়ে এসেছে। এটা আমাদের পক্ষে একটা খুব সুস্থতার লক্ষণ। আজকের এই মহতী তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি, মঞ্চে যার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি ঘটিয়েছে বর্ধমান জেলার জেলা শাসক, যিনি ইতিপূর্বে আমাদের হুগলি জেলার অতিরিক্ত জেলা শাসকের দায়িত্ব অত্যন্ত স্বচ্ছতার সাথে, নিষ্ঠার সাথে পালন করে এসেছেন। মাদ্রাসা শিক্ষক সমিতির বিভিন্ন বিষয় নিয়ে অনেকবারই তার সঙ্গে আমরা হুগলিতে বৈঠক করেছি এবং ফুরফুরা শরীফের দরবারের মানুষ হিসাবেও ফুরফুরা শরীফের অনেক বিষয় নিয়ে ম্যাডামের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমাকে অত্যন্ত ভালো লাগছে, আমরা গর্বিত তিনি আপনাদের এই শিক্ষা সংস্কৃতিতে রাজ্যের অত্যন্ত উন্নত মানের জেলা বর্ধমান, সেই বর্ধমানের জেলা শাসকের দায়িত্ব আমার বিশ্বাস অত্যন্ত সততার সাথে, স্বচ্ছতার সাথে তিনি পালন করছেন, করবেন। মঞ্চে আছেন আমাদের বর্ধমান জেলার টিআই, আছেন এডিআই, আছেন আমাদের অত্যন্ত শিক্ষক সমিতির মাদ্রাসা শিক্ষকদের যিনি সুপরামর্শদাতা রথিন্দা, শিক্ষক সমিতির উপদেষ্টা মণ্ডলীর কনভেনার সৈয়দ শফাকাত হোসেন, এবং যে বিদ্যালয় বর্ধমান জেলাকে সারা রাজ্যে গর্বিত করে তুলেছে, বর্ধমান জেলার পরিচিতি আরও ব্যাপকতা ঘটিয়েছেন, সেই বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক। আর আছেন আমার বন্ধুরা, আমার সাথীরা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বন্ধুরা ও আমার স্নেহের ছাত্রছাত্রী।